আমরা এই মুহূর্তে রয়েছি পাড়ই থানার অন্তর্গত সাত্তর গ্রাম পঞ্চায়েতের যাদবপুরের ঢ্যাঙ্গরপাড়া মাঠ। এই যে মাঠ রয়েছে, এই মাঠে এখন আতঙ্ক শুরু হয়েছে। এবং কেন এই আতঙ্ক, সরাসরি কথা বলবো। হাতে কি নিয়ে আছেন? তার কেবল তার সামাসলে কেন? এইসব বেগুনে চড়ে রাত্রে। সাবমার্সিবল তার? হ্যাঁ। কতটা তার ছিল? এটা 100 ফুট মিনিমাম। দাম কিরকম হবে? 7000 প্লাস। মানে শুধু আপনার একাই? না না, আমাদের গ্রামে 22টা সামাদ নিয়েছে আজকে রাত্রে, এক রাতে। হ্যাঁ, এর আগের দিন নিয়েছিল পাশে গ্রাম মহল বলে একটা গ্রাম, সেখানে নিয়েছে রাত্রে। আজকে আমাদের গ্রামে নিয়েছে। আপনার পাম্প? এটা আমার পাম্প। এই সব ভেঙে দিয়েছে, পাইপটা সব ভেঙে দিয়েছে। এই যে গ্রিপগুলো সব ভেঙে ফেলতেছে। গিটগুলো ভেঙে দিয়ে? হ্যাঁ। তো এই সময় তো খরার সময়। হ্যাঁ, এই তো জমি শুকিয়ে গেছে। এই আজ থেকে বীজ মারতাম, বীজ মারা হবে না, জল নেই মাঠে। তাহলে কি করবেন এখন কি করবো দেখি, কি করা যায় এখন। উপায় কিছু নেই। পুলিশকে জানিয়েছেন? পুলিশকে জানানো হয়েছে, দেখি স্যার আসেন এখনো। কতটা আতঙ্ক এই? আতঙ্ক, প্রচন্ড আতঙ্ক মধ্যে আছে। এরপরে হবে না তার কোনো গ্যারান্টি নেই। এরপর মোটর চলে যেতে পারে। মানে জল না থাকলে তো ধান হবে না? কোনো মতে হবে না। কি করে হবে? ধান কোথায় হবে না? এই তো মাঠ তো শুকিয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এবার জল নালে কি করে কি হবে? কি চাইছেন এখন প্রশাসনের কাছে? চাইছি বলে এরকম যেন না হয়, আর এটা যেন শাস্তি হয়। হ্যাঁ, নজর রাখবে একটু রাত্রেটা, কি বলবো। বলছি, এই যে সাবমার্সিবল পাম্প গুলো তারগুলো তুলে নিয়ে চলেছে, কেবল গুলো, কতটা আপনাদের ক্ষতি হবে? ক্ষতি গোটাটাই ক্ষতি। এখন তো মাঠে জলই নাই। এই চাষি কি করে চাষ করবে? আমার তো দুটো সাবমার্সিবল, দুটো নিয়ে নিয়েছে। আমরা দুটো আমার দুটো নিয়েছে। কোন দিকে এটা হয়েছে? ওই তো এই সামনেই, সামনে? সামনে একদম দরজা ভেঙে তুলে নিয়েছে। একদম দরজা ভালো বাড়ি। কি কি মানে চুরি চুরি করছে? চুরি এমনি তো কিছু চুরি করে না, শুধু কেবল গুলো চুরি করে নিয়েছে। আমার প্রায় দুটোতে 100-200 ফুট কেবল ছিল, এবং স্টার্টার থেকে যে কেবলটা ছিল তামার তার, সেটাও নিয়ে নিয়েছে। মানে সেরকম দাম হবে কিরকম? দাম মোটামুটি আনুমানিক 15,000 করে মানে একটা কেবল। আচ্ছা, মানে পুরো এই মাঠে এরকম? হ্যাঁ, পুরো মাঠে একদম। আমাদের কটা 26টা না 27টা লিজে এই মাঠটাই। তাহলে তো চাষের সময়, এই সময় চাষের সময় দেখছেন তো জমিতে কোনো জল নাই। কারা করছে কি কিছু বুঝতে না, পারছেন? কি সেরকম তো কিছু বোঝা যাচ্ছে না। আগের দিন পাশের গ্রামে নিয়েছে। আমার তো 6 ইঞ্চি পর্যন্ত ভেঙে দিয়েছে। 6 ইঞ্চি যে বোরিং পাইপটা আছে সেটাও ভেঙে দিয়েছে। একদমই চাষিদের সঙ্গে কথা বলছিলাম, শুধু চুরি করছে তাই নয়, এই যে দেখতে পাচ্ছেন ভেঙে দিচ্ছে দুষ্কৃতীরা। এই যে পাইপ, সাবমার্সিবলের যে পাইপ, সেই পাইপ ভেঙে দিচ্ছে। তারা কোনোভাবে মোটরটি তুলতে পারছে না, কিন্তু এই যে কেবল, সেই কেবলটি কিন্তু তুলে নিচ্ছে। এবং এই কেবলের বাজার মূল্য অনেকটাই বেশি, প্রায় 7 থেকে 8 হাজার টাকা করে দাম 100 মিটারে। এবং সেইটাকেই টার্গেট করে নিয়ে যাচ্ছে। এবং যেটা স্থানীয় বাসিন্দারা অনুমান করছেন যে এর পিছনে একটি রয়েছে, দুষ্কৃতীর দল রয়েছে, এরাই এই কাজ চালিয়ে যাচ্ছে। এবং এই মুহূর্তে যাদবপুর যে মাঠ, সেই মাঠে কিন্তু রীতিমতো আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। দু একটা সাবমার্সিবল যাদের রয়েছে এই মুহূর্তে মাঠে, তারা কিন্তু পাহারা দিচ্ছেন, রাত পাহারা দিচ্ছেন। কিন্তু এই শীতের সময় তারা এক মুহূর্ত তারা সাবমার্সিবল থেকে চলে গেলেই তাদের সেই সাবমার্সিবল কিন্তু উধাও হয়ে যাচ্ছে, তাদের কেবলের তার। এবং তারা প্রশাসনকে জানিয়েছেন যে তাদের এই সমস্যার কথা প্রশাসন পুরো বিষয়টা তদন্ত করে দেখছে। তবে এই র্যাকেট কিভাবে ছড়ালো এবং কোথা থেকে এই র্যাকেট আসছে, সেই বিষয়ে প্রশাসন একদিকে যেমন তদন্ত করে দেখছে, এবং চাষিরা, আমরা দেখতে পাচ্ছি যে মাঠ জুড়ে কার্যত চাষি শূন্য হয়ে গেছে। কারণ জল না থাকলে তো চাষ করতে পারবে না চাষিরা। এবং ঠিক বিচন এই মুহূর্তে ওঠার সময় হয়ে গেছে, কিন্তু সেই বিচনও তুলতে পারছে না জলের জন্য। এবং আর কয়েকদিনের মধ্যে এই সমস্ত বিস্তীর্ণ মাঠ কিন্তু সম্পূর্ণভাবে শুকিয়ে যাবে। এবং চাষিরা জানাচ্ছেন যে এমনিতেই চাষের বিপুল খরচা, তারপরে যদি এইভাবে যদি চুরি হয়ে যায় কেবল, তাহলে সেক্ষেত্রে তারা কিন্তু চাষ করতে পারবেন না, এমনই জানাচ্ছেন। এবং শুধু এই যে যাদবপুরের মাঠ রয়েছে, একটি দুটি নয়, এই মাঠে প্রায় 24 থেকে 25টা এইরকম সাবমার্সিবলের যে পাম্প রয়েছে, পাম্পের যে কেবলের তার রয়েছে, সেই তারটি কিন্তু খুলে নিয়ে চলে যাচ্ছে দুষ্কৃতীরা। এবং তারপরই কার্যত এই যে ঘটনা, এই ঘটনায় কার্যত এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এবং চাষিরা কার্যত কাতর আবেদন প্রশাসনের কাছে, তাদের এই বিষয়গুলো দেখুক এবং তাদের সরকারিভাবে যদি কিছু সাহায্যতা করা যায়, সেই বিষয়গুলো তারা জানাচ্ছেন। এবং কার্যত চোখ দিয়ে জল না এলেও কিন্তু মনে কিন্তু চাষিদের কার্যত মন ভেঙে যাচ্ছে। তারা কার্যত চোখ তাদের ভিজে আসছে, এমনই আমরা এই মাঠ জুড়ে দেখতে পাচ্ছি। এবং এই মাঠ জুড়ে কার্যত এই মুহূর্তে হাহাকার শুরু হয়েছে। এবং
এবং চাষিরা যেটা জানাচ্ছেন শুধু মানে এই যে মুহূর্তে চাষের সময়, এই মুহূর্তে জল লাগবে, কিন্তু এই সময় মেকানিক একসঙ্গে পাওয়া তো যাবেই না, এমন তারা জানাচ্ছেন। এবং দেখতে পাচ্ছেন যে এই যে কেবলের একদম তামাটাকে বার করে নিয়ে চলে গেছে, তাই তো? তামাটাকে বার করে, হ্যাঁ পুরো তামাটা বের করে নিয়ে চলে গেছে। এটা পরিমাণ তার আছে, এটা অনেক দাম আছে এই তারটা, অনেক দাম আছে এই তারটা। পুরো তামাটাকে বের করে নিয়ে চলে গেছে। দেখতে পাচ্ছেন যে এই যে কেবলের তারটা রয়েছে সেটাকে একদম আমাদের পরিষ্কার। প্রশাসনের কাছে এইটাই দাবি যে প্রশাসন যেন আমাদের এই দিকটা যেন নজর রাখে, কারণ এরকম বারবার হচ্ছে আর আমরা চাষি আমরা সেটা এমনিতেই বিপুল খরচা, তারপর আবার এই খরচা আমরা কোথাও পাবো? আমরা তাহলে সরকারের কাছে ঋণ করতে হবে, এবং সরকার তো এখন আমাদেরকে ঋণ আর দেবে না, কি করে দেবে? আমরা তো সরকারকে আমরা ঋণ শোধ দিতে পারি নাই, তারপর আবার ঋণের পর ঋণ কি করে সরকার দেবে? তাহলে আমাদের এবারে এরকম ভাবে যদি চাষ দিতে আমাদের মার হয়ে যায়, তাহলে আমরাই বা মানে কি করবো? আমরা খাবোই বা কি? আর লেবার যারা কাটছে, যারা এতদিন কাজ করেছে তাদেরকে বা কি দেবো? এটাই আমাদের মানে সমস্যায় পড়ে গেছে এখন এই মুহূর্তে। একদমই চাষিরা কার্যত কাতের আবেদন করছে সরকারের কাছে, তাদের কাছে সহযোগিতা হাত বাড়িয়ে দেওয়া হোক এমনই আবেদন করছে তারা। এবং প্রশাসনের কাছে চাইছে দ্রুত তদন্ত করে এই রেকর্ডকে, যে দুষ্কৃতীরা রয়েছে সেই দুষ্কৃতীদের ধরুক, এমনই তারা আবেদন করছেন। এখন পাড়ুই থানার পুলিশ রয়েছে, ঘটনার পুরো তদন্ত শুরু করেছে। দেখতে পাচ্ছেন পুলিশ রয়েছে, পুলিশ কথা বলছে। ভাত শুধু খাবার নয়, ভাত মানে বাঙালির অনুভূতি, আর সেই অনুভূতির সেরা নাম ভিকে গোল্ড রাইস। প্রজাতন্ত্র দিবস অফার, সোনার দামের উপর ৫,০০০ টাকার ছাড়। অফার চলবে ২৪, ২৫ ও ২৬ জানুয়ারি। প্রতি ১০ গ্রাম সোনার দামের উপর ছাড়, শর্তাবলী প্রযোজ্য। ন্যূনতম মাধ্যমিক পাশেই সেনাবাহিনী ও পুলিশের চাকরি প্রস্তুতি। বীরভূমের ইলামবাজারে কম্বাইন্ড স্পোর্টস একাডেমিতে চলছে নিয়মিত পরিকল্পিত প্রশিক্ষণ। সপ্তপূরণের পথে আজই এক ধাপ এগিয়ে যান। যোগাযোগ নাম্বার 9434449407 অথবা 9732389407। হিন্দুস্তান এন্টারপ্রাইজ রঙে রাঙান, টাইলসে সাজান স্বপ্নের ঘর। ঠিকানা দুবরাজপুর রোড, ইলামবাজার। বর্জর পেন্টস এবং মানসম্পন্ন টাইলস। হিন্দুস্তান এন্টারপ্রাইজ, সৌন্দর্যের নতুন পরিচয়। মোবাইল ফোনের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান ন্যাশনাল এন্টারপ্রাইজ। আপনি চাইছেন আপনার স্বপ্নের মোবাইল, ফাইন্যান্স ও মোবাইল এক্সচেঞ্জ সুবিধে, জিরো ডাউন পেমেন্ট, আপনার পছন্দের যে কোনো ব্র্যান্ড, আইফোন, ওপো, ভিভো, স্যামসাং, রিয়েলমি, ইনফিনিক্স বা মোটোরোলা, অসংখ্য আকর্ষণীয় গিফট সঙ্গে। ঠিকানা বোলপুর শ্রীনিকেতন রোড, ব্যাংক অফ বরোদার পাশে। বিয়ে ও শীত দুটোই জমজমাট মেগা ওয়েডিং বাম্পার অফার। বিয়ে, রিসেপশন, ঘরোয়া অনুষ্ঠান, সব লুক এখন একসাথে। শীতের প্যাশনে যোগ হোক রাজকীয় স্টাইল। ঠিকানা বোলপুর বর্ষা শিল্পায়ন, শান্তিনিকেতন রোড, সেনকো গোল্ডের ঠিক সামনে। পি লেদার্স কলকাতা এখন বোলপুরে। জুতো থেকে ব্যাগ, ওয়ালেট থেকে বেল্ট, প্রতিটি পণ্যে থাকুক আভিজাত্যের ছোঁয়া। আসল চামড়ার নিখুঁত মান, স্টাইল আর টেকসই ব্যবহার, সব একসাথে। আপনার প্রতিদিনকে করুন আরো স্টাইলিশ ও মর্যাদাপূর্ণ। আপনি কি হোটেল বা ম্যারেজ হলের সন্ধান করছেন? তাহলে আপনার জন্য পারফেক্ট ডেস্টিনেশন হতে পারে দি মহারাজা ক্লাব। 40,000 স্কোয়ার ফুট জমির ওপর অবস্থিত এই বিশাল হোটেলে চালু হয়েছে ম্যারেজ হল। এখানে আছে স্যুট রুম, সুপার ডিলাক্স রুম ও স্ট্যান্ডার্ড রুম। বর কনে বসানোর সুন্দর ব্যবস্থাও আছে। ভাড়া শুরু হচ্ছে মাত্র 2,000 টাকা থেকে 7,000 টাকা পর্যন্ত।
জিএসটি আলাদা। বিয়ে বা অন্যান্য সামাজিক ও কর্পোরেট অনুষ্ঠানের জন্য আছে 3টি ব্যাংকোয়েট হল, সেন্ট্রাল এসি, 24 ঘন্টা বিশুদ্ধ জল, লন, গার্ডেন ইত্যাদি। বুকিং করতে আজই যোগাযোগ করুন 9474042487 বা 9046555279 নম্বরে। ঠিকানা শ্রীনিকেতন সুরুল, ইলামবাজার রোড, বোলপুর, বীরভূম। বোলপুর শহরের নতুন জব, চোখের যত্নে স্টাইলে অতুলনীয় বর্মন ব্রাদার্স অপটিক্যাল ওয়ার্ল্ড। রঙে বিশ্বাস, রঙে ভরসা, একটাই ঠিকানা। ঘর হোক বা দোকান, নতুন রঙে রূপ দিতে চাইলে আর ভাবনা নেই। বার্জার, ডুলাক্স, বিল্লা, অপাস সব নামি ব্র্যান্ডের রং একসাথে পাবেন বোলপুর লাকি মার্কেল টাইন্সে। ঠিকানা বোলপুর রবীন্দ্রবিথি বাইপাস, জিলিপিতালা মোড়ের কাছে। রং বদলান, ঘর বদলান লাকি মার্কেল টাইন্সের সঙ্গে।